মুওয়াহ্হিদ, মুওয়াহ্হিদ একাত্মবাদে বিশ্বাসী কাকে বলে? সে আল্লাহকে এমন ভাবে মানে যে বড় পায়েরই জি জারাস, তার পায়ের নিচে যদি যার মানে স্বর্ণ থাকে তাও সে শিরিক করবে না। টাকা দিয়ে সব কিনতে পারবা, তার ঈমান কিনতে পারবা না। এখন আমাদের সমাজে অনেকের ঈমান কিনে নেয় দেওয়ানবাগি। আসতে বলেন কেন? ডর লাগে, ডর লাগে। ঈমান কিনে নেয় মাইজবান্ডারি, ঈমান কিনে নেয় আট্রসি, চন্দ্রপাড়া। কথা বলেন ঠিক না বেশি? যে কারণে বলতে পারে সব ছাড়তে পারবো, বাজনা ছাড়তে পারবো না। এটাও শিরক। কার কথা তুমি শোনো? কে বলেছে তোমাকে বাজনার কথা? কার কথায় তুমি বাজনাকে? ইবাদত কাকে বলে? ইবাদত বলে শরীয়ত মানাকে। ইবাদত বলে কাকে? শরীয়ত কাকে বলে? এটাই তো হুজুর চিনি না। শরীয়ত আর মারিফত। শরীয়ত কাকে বলে? শরীয়ত বলা হয় মা শারাআহুল্লাহু লিইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যেটা চয়ন করেছেন এটার নাম শরীয়ত। আর ইলতিজামুশ শরিয়া, শরীয়তকে মজবুত ভাবে আঁকড়ে ধরার নাম হইল ইবাদত। আপনারা কেউ কারো উপরে কথা নিয়েন না, কেউ কারো জায়গায় গিয়ে লাগেন না। আমি তাফসির করতেছি, তাফসিরের মধ্যে এটা আসবে, আজকের তাফসিরটাই এটা। এমন না আমি কাউকে টার্গেট করে বলতেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। কারোর সাথে আমার কোনো দুশ্মনী নেই, কেউ আমারে ভুল বুঝবেন না। আমি কোনো ভান্ডারিরেও টার্গেট করতেছি না, কোনো ড্যাগলারেও টার্গেট করতেছি না। আমি শিরিক বুঝাইতেছি। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ যে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। কার ইবাদত করতে বলছেন? সহজ কথা, উবুদু, তোমরা ইবাদত করো। কার করব? রাব্বাকুম, তোমাদের রবের। আমাদের রব কে? আল্লাহ। সবাই বলেন রবের নাম আল্লাহ। রবের নাম পীর। পীর সাহেব কারো রব হইতে পারে? খাজা কারো রব হইতে পারে? গাঞ্জা কারো রব হইতে পারে? বুঝেন, মাজার কারো রব হইতে পারে? মাজারে দান করলে কেউ সুস্থ হতে পারে? মাজারে খিচুড়ি বিলি করলে সমাজের মধ্যে পীর বাবার নামে যদি উরস করে তাহলে মনের বাসনা পূরণ হতে পারে? ভালো করে বুঝবেন, এটা দিলে ঢুকান। শুধু মাজারের শিরিক আমরা দেখি কেন? প্রধানমন্ত্রী থেকে শুরু করে আদ্রা প্রজা পর্যন্ত বাংলাদেশে শিরিকে জড়ানো। 21শে ফেব্রুয়ারি আসে, শহীদ মিনারের সামনে চলে যায়, স্বাধীনতা দিবস আসে, স্মৃতিসৌধের মধ্যে চলে যায়। শুধু নির্দিষ্ট এক জায়গায় নয়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সরকারি স্কুলগুলোর সামনে বিশাল বড় মাঠ, ওই মাঠের কোনায় দেখবেন 3 মাথা একটা খাড়া করায় থুয়ে দিছে। 2 পাশ দিয়া নিসা, মধ্যে দিয়া উষা। শহীদের স্মৃতি ফলক 3টা পাথর রেখে দিল। আরবের মূর্তি পূজা, হিন্দুদের একটা বানানো দেব দেবীর সামনে হাত নত করে, মাথা নত করে দাঁড়ানো যেমন শিরিক। قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সাপ্তাহিক এই দর্শে কোরআনে আসার সুযোগ পেয়েছি বসতে পেরেছি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ কোরআনে করিম মানুষের জীবন বিধান কোরআনের ছোঁয়ায় মানুষের জীবন বদলে যায় কোরআনের ছোঁয়ায় মানুষ দামি হয়ে যায় যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক করে তার জীবনের সব অভাব অনটন দূর হয়ে যায় অনেক বড় বড় ডিগ্রি নিয়েও দুনিয়াবি লাইনে বেকার থাকে কিন্তু কোনো কোরআনওয়ালাকে আল্লাহ বেকার রাখে না হাক্কানি রব্বানি আলেম যে হয় আল্লাহ তাআলা ইজ্জতের সাথেই তাকে চালায় আল্লাহ তাআলা আমাদেরকে হাফেজে কোরআনের বাবা বানায় দেন আমিন আলেমে হাক্কানি রব্বানির বাবা বানায় দেন আমিন মেয়ে আছে ছেলে নাই হাফেজা মেয়ের বাবা বানায় দেন আমিন খালি দোয়া করে স্কুলে ভর্তি করেন তাইলে হাফেজা হয়ে যাব হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ আশরাফ আলী থানভী আলাইহির রহমার কাছে এক ব্যক্তি যায় হুজুরের কাছে শুধু বিয়ের জন্য দোয়া চায় বাচ্চার জন্য দোয়া চায় হুজুর দোয়া করেন বাচ্চা আর হয় না সব তো কার কেমন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এটা তো নিজে বুঝেন কোন দোয়াটা কবুল হয় কোন দোয়াটা কবুল হয় না কোনটা নগদ পাওয়া যায় কোনটা বাকি থাকে এগুলোর কিছু আলামত আছে দোয়া কবুলের কিছু নিদর্শন আছে আমি আমার এই তাফসীরে যা চাইছি তাই পেয়েছি যার জন্য দোয়া হসপিটালে অসুস্থ মুমূর্ষ রোগী তাফসীরে দোয়া হয়েছে এক সপ্তাহে হয়তো খার হয়ে গেছে নয়তো একদম কবরে চলে গেছে মানে দোয়া এমনি হয়েছে যে আল্লাহ হায়াত থাকলে সুস্থ করো না হলে নিয়ে যাও কারণ ঝুইলা থাকা এটাও একটা পেরেশানি তো অনেকে এইভাবে দোয়া চায় যে হুজুর আর কষ্ট বরদাস্ত হইতেছে না যেমন আজকেও বিশেষভাবে একটা দোয়া করবেন আমার এক মুসল্লি ওনার আম্মাকে নিয়ে অনেক দিন যাবৎ ভুগতেছেন গত সপ্তাহে দোয়ার কথা ছিল আমার জেহেনে ছিল না আজকে খাসভাবে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যদি হায়াত থাকে আল্লাহ তাআলা সুস্থতার দিকে নেন আরো আসতে কোন আমি কারণ কবুল তো আপনাদেরটা হয় আমি তো মুখে বলি আমিন বলে সিল তো আপনারা মারেন যে হুজুর আপনার দোয়া কবুল হয় আপনি বসে থাকেন না আপনাদের দাম বেশি আমিন বলে আপনারা এতগুলো মানুষ যখন সিল দেন এটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায় হাদিসে পাকে আছে যদিও সূত্রগত দুর্বলতা আছে হাদিসের মধ্যে ফাজাইলের ক্ষেত্রে দোয়ার ফজিলত 40 জন ব্যক্তি যদি একসাথে বসে দোয়া করে এই 40 জনের মধ্য থেকে একজনকে আল্লাহ আমির বানায়া তার উসিলায় সব মানুষগুলোকে আল্লাহ মাফ করে দেয় আমরা তো এখানে 40 জন নাই বোধ হ্যাঁ কয়েক 40 আছে এখানে কয়েকটা 40 আছে আল্লাহ যেন আমাদের সমস্ত নেক চাওয়াগুলো পূরণ করে দেন আমিন মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বড় আদর করেন কতটা মায়া করেন কতটা আদর করেন আমরা বুঝি না
আজকে আমার সাথে ইসলাহি তাআল্লুক রাখে এক বাচ্চা, এক ছেলে বলতেছে, বাচ্চা তো না, যুবক একজন, নামাজের মধ্যে কিছু ত্রুটি হচ্ছে, শাইখকে জানানোর উদ্দেশ্য হইল ওজিফা দেওয়া, যেন নামাজের ত্রুটি কমে যায়। আমি বললাম, গাফলত ছাড়ার জন্য জিকির দেওয়া হয়, নামাজের চেয়ে বড় জিকির তো নাই। নামাজ তো সবচেয়ে বড় জিকির, নামাজ পড়ার জন্য কোনো আমল নাই। অনেক সময় কোন আমল করলে নামাজ পড়তে পারবো? তুমি গাদ্দারি ছেড়ে দিলে নামাজ পড়তে পারবা। তুমি যে গোলাম, তোমার রব শ্বশুর বাড়ির থেকে একবার ঈদের মধ্যে একটা কুরবানির খাসি পাঠাইছে, তাতেই শ্বশুর আব্বার যে সুনাম, যেভাবে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলো, লজ্জা হয় না? প্রতি মুহূর্তে আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করো, আল্লাহর নাফরমানি করো। তুমি গাদ্দার না তো গাদ্দার কে? এখন যদি ঠ্যাং একটা ভেঙা যায়, তাহলে তো এখনই মসজিদে দৌড় দিবা, আল্লাহকে ডাক দিবা। কথা বলেন ঠিক না বেঠিক? সুখে আছে তো এই জন্য মালিককে মনে পড়ে না, স্বার্থপর। স্বার্থপরতা ছাড়তে হবে, এটাই নামাজ পড়ার ঔষধ। যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমার রবের চেয়ে আপন আমার কেউ নাই। আমার রবের চেয়ে আপন কেউ নাই, এটা দিলে জায়গা দেন। তিনি আমার সবচেয়ে আপন। তিনি আমার কবরের সঙ্গী, হাসরের সঙ্গী, পুলসিরাতের সঙ্গী। সুবহানাল্লাহ বলে। তার চেয়ে বড় আপন নাই তো কেউ। আপন মানুষের মনে মানুষ কষ্ট দেয় না, সবসময় আপন মানুষের মন জয় করতে চায়, ভালোবাসার মানুষের মুখে হাসি ফুটাইতে চায়। তো বান্দা যখন আল্লাহ তাআলার গোলামি করে, তখন আল্লাহ তাআলাও কুদরতি হাসি হাসেন। কুদরতি হাসি দেন আল্লাহ তাআলা। এই হাসিটা বড় চমৎকার। এই হাসিটা যে কত দামি, এটা কিয়ামতের দিন বোঝা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়েও যেন আল্লাহ হাসেন। আমিন বলেন, আমিন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এজন্য স্বার্থপরতা ছাড়তে হবে। ভালো থাকলে আমরা রবকে ভুলে যাই, বিপদে পড়লে আল্লাহকে ডাক দিই। এই দোয়াগুলো আল্লাহ তাআলা দেরিতে শুনেন। সুখে দুঃখে সর্ব অবস্থায় আমার আপন কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা ওই মালিকের দিকে আহ্বান করতেছেন সবাইকে। শুধু আমাদের মালিক আল্লাহ, কাফেরের মালিক আল্লাহ। কাফেরকে খাওয়ায় কে? আল্লাহ। খ্রিস্টানদেরকে আল্লাহ। মুনাফিকি যারা করে তাদেরকে খাওয়ান কে? আল্লাহ। সবার রব আল্লাহ তাআলা ডাক দিতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। হে মানুষ, মানব সম্প্রদায়। এই নাসের মধ্যে বান্দারিও আছে। ঠিকও কইলেন না, বেঠিকও কইলেন না? না শুধু খতিব সাহেবের তাফসীরের মুসল্লিদেরকে ডাকতেছে, যারা নামাজের জন্য তবলিগের ডেক পাকায় তারাও আছে, যারা বাবার নামে ডেক পাকায় তারাও আছে। এই উঠে যায় কি বাবার নামে ডেক দেয় নাকি? কে গেল দেখি? আমার বদ্রী সদস্য গেছে, আবুল খায়ের আমাকে কিরে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। এই মানুষের মধ্যে জো বাইডেনকেও আল্লাহ তাআলা ডাকেন, খ্রিস্টানদেরকেও আল্লাহ তাআলা ডাক দিলেন, ইহুদিদেরকেও আল্লাহ তাআলা ডাক দিলেন, হিন্দু মাজুসিদেরকেও আল্লাহ ডাক দিলেন, মুশরিকিন মুনাফিকিনদেরকেও আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। বড় আদরের ডাক এটা সবাইকে। কোথায় যাচ্ছ? কার কাছে যাচ্ছ? কার মন জয় করার জন্য কুরবানির গরু জবাই করো? কার কাছে তোমার মান্নতের খাসিটা নিয়ে যাও? কার পায়ে তুমি সিজদা করো?
ইয়া আইয়ুহান নাস, কার নামে তুমি ডেক বসাও? সবাইকে ডাকতেছেন এই কথার মধ্যে সব। তোমার ডেক যদি বসাইতে হয় আল্লাহর নামে বসাও, তোমার কুরবানি যদি করতে হয় আল্লাহর নামে কুরবানি করো, তোমার সিজদা মাথা যদি নোয়াইতে হয় আল্লাহর সামনে তোমার মাথাটা নোয়াও। সুবহানাল্লাহ। আদিয়ত, দাসত্ব, ইবাদত। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু রাব্বাকুম। আমরা মনে করি শুধু মূর্তির সামনে মাথা নত করাটাই শিরিক। না, উবুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের শাব্দিক অর্থ হলো আত-তাযাল্লুল, যুল্লুন মাদ্দা থেকে, নিজেকে একেবারে তুচ্ছ করে দেওয়া। লজ্জা শরম বলতে আমার কিছু নাই। জালিল, খার করা, নিজেকে ছোট করা, এর চেয়ে ছোট হইতে পারে না। কোনো গায়রত নাই, কোনো আত্মমর্যাদা বোধ নাই। আমি সবচেয়ে ছোট, আমি কিছুই না। এই তুচ্ছ করা ইবাদতের শাব্দিক অর্থ। আর এই গুণটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুণ। এজন্যই কালিমা পড়েন, কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে শাহাদাত। কারা কারা কালিমায়ে শাহাদাত পারেন না দেখি? হ্যাঁ, বুঝে শুনে বল, কিন্তু খারো করামো যে কোনো একজন পারেন সবাই? দাঁড়া করে দিতাম। আচ্ছা, দরকার নাই, সবাই পারবে শাহাদাত, সবাই পারে, মুসলমানের বাচ্চা। আবার অনেকরে খারো করাইলে শুরু করে দিব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেক সময় এমন হয়। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়াহদাহু লা শারীকা লা। এটাও আছে এক শাহাদাতের মধ্যে। আবার এটা ছাড়া শুধু আল্লাহ এবং রাসূলের সাক্ষ্য দেওয়া, ইল্লাল্লাহ, এটাও আছে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই যে বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে শাহাদাতের মধ্যে, হ্যাঁ, আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল। এই যে আব্দুন মানে বান্দা, যে বন্দিগি করে সে বান্দা হয়। ডাক্তারি করলে ডাক্তার হয়, ব্যারিস্টারি করলে ব্যারিস্টার হয়। সহজ কথা, বন্দিগি করলে সবাই বলেন বান্দা হয়। আল্লাহ তাআলার ইবাদত করলে আবিদ হয়। রাসূলের অন্য অনেক গুণ ছিল। বাশীর আমার পয়গম্বরের গুণ, তাকি আমার পয়গম্বরের গুণ, সাকিব আমার পয়গম্বরের গুণ। সুবহানাল্লাহ বলবেন না? হায় হায় হায়। শাফিউন মুতাউন নবিয়ুন কারীম, কাসিমুন জাসিমুন নাসিমুন ওয়াসিম। সুবহানাল্লাহ। আরবিতে কাসিদা আছে, কাসিদা কবিতা নবীর শান। শাফিউন মুতাউন নবিয়ুন কারীম, কাসিমুন জাসিমুন নাসিমুন ওয়াসিম। এগুলো সব আমার নবীর গুণ। সুবহানাল্লাহ। কাসিম আমার পয়গম্বরের গুণ, ওয়াসিম নাসিম আমার পয়গম্বরের গুণ, তাহা আমার পয়গম্বরের গুণ, মুজাম্মিল আমার পয়গম্বরের গুণ, মুদ্দাথির আমার পয়গম্বরের গুণ,
মুআতাসিম আমার পয়গম্বরের গুণ, মুনতাসির আমার পয়গম্বরের গুণ, মুবাশশির আমার পয়গম্বরের গুণ, নাযীর আমার পয়গম্বরের গুণ, বাশীর আমার পয়গম্বরের গুণ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু ইয়াসিন এটাও আপনি নবীর গুণ, এটাও নবী আপনার গুণ, সব আপনি। আলিফ লাম মিমের মধ্যেও নবী আপনাকে দেখা যায়, তাসিম মিমের মধ্যেও নবী আপনার ঝলক দেখা যায়। তাহা তাসিম আইন সিন কফ কাফ হা ইয়া আইন সাদ হামিম, নবীগুলো আপনার গুণ। এত শত গুণের মধ্যে, হাজারো লাখো গুণের মধ্যে কোন গুণটা কালিমায়ে শাহাদাতের মধ্যে আমি আনলাম না। কালিমায়ে শাহাদাতের মধ্যে একটা গুণ রাখলাম, সেটা হলো আব্দিয়তের গুণ। সুবহানাল্লাহ। তার মানে আমি বুঝাইতেছি সবচেয়ে দামি গুণ আমি রবের কাছে, এটা হলো দাসত্বের গুণ, সুবহানাল্লাহ, ইবাদতের গুণ। ইবাদতের দ্বারা মানুষ দামি হয়। যার ইবাদত যত বেশি হয় তার রবের সাথে সম্পর্ক তত বেশি হয়। এজন্য নবীগণ আইসে জিজ্ঞেস করতেন, তুমি কার ইবাদত করো? নবীগণ আইসে জিজ্ঞেস করতেন, তুমি কার ইবাদত করো? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবাকে জিজ্ঞেস করেন, আল্লাহ এটা কোরআনে বলেন, আল্লাহ তাআলা ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, কার ইবাদত করো? তারা বলে না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন, আমরা মূর্তির উপাসনা করি। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা, হযরত ইব্রাহিম বলেন, হাল ইয়াসমাউনাকুম, তোমরা যখন তাদেরকে ডাকো তখন এই মূর্তি শুনে? মূর্তি শুনে তুমি যে মূর্তির ইবাদত করো? আও ইয়ানফাউনাকুম, তোমার কোনো উপকার করে? আও ইয়াজুরুন, তোমার কোনো ক্ষতি করে? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আন্দাজ কি দাওয়াতের, চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছেন, হে আমার বাবা, এই মূর্তি আপনার কোনো উপকার করে না। এই মূর্তি আপনাকে অসুস্থ হলে সুস্থতা দান করতে পারে না। এই মূর্তি হাজাত রাওয়া, মুশকিল কুশা কোনোটাই হতে পারে না বাবা। সুতরাং এই মূর্তির কদমে সেজদা করা যাবে না। এখান থেকে শিক্ষা, যেমনি ভাবে মূর্তি কিছুই করতে পারে না, ঠিক তেমনি ভাবে খাজায়ও কিছু করতে পারে না। খাজা কিচ্ছু পারে না। আল্লাহর দন নবীরে দিয়া নবী গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া, নবীর ধন খাজায় পাইয়া খাজা শুইছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। ছি 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 ছি, কত বড় শিরক চিন্তা করেন। টুপি লাগানোর দ্বারাই মুসলমান হওয়া যায় না, জুব্বা পাগড়ি লাগানোর দ্বারাই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্যে, মুমিন হওয়ার জন্যে, মুওয়াহিদ হওয়ার জন্যে যে জিনিস লাগে সেটার নাম হলো মুওয়াহিদ। চেবর পায়ে রিজি জারাস, চেশামশিরে হিন্দি নাহি বরসারাস। কষ্ট দিতেছি আপনাদেরকে? মুওয়াহিদ চেবর পায়ে রিজি জারাস। শেখ সাদি বলেন, একাত্মবাদের পরিচয় কি জানো? মুওয়াহিদ চেবর পায়ে রিজি জারাস, চেশামশিরে হিন্দি নাহি বরসারাস। যে ব্যক্তি একাত্মবাদে বিশ্বাসী হয়, তাওয়াক্কুল আল্লাহর উপর এমন থাকে, একাত্মবাদে বিশ্বাসী ব্যক্তির পায়ের নিচে যদি তুমি স্বর্ণ দিয়ে দাও, তাকে তাওহীদ থেকে টলানো যায় না। আর তার মাথার পাশে যদি তুমি তরবারি নিয়ে দাঁড়ায় যাও, তোমার তরবারির ভয়েও সে শিরিক করে না। একাত্মবাদ, মুওয়াহিদ।
মুওয়াহ্হিদ একাত্মবাদে বিশ্বাসী কাকে বলে? সে আল্লাহকে এমন ভাবে মানে যে বড় পায়েরই জি জারাস, তার পায়ের নিচে যদি যার মানে স্বর্ণ থাকে তাও সে শিরিক করবে না। টাকা দিয়ে সব কিনতে পারবা, তার ঈমান কিনতে পারবা না। এখন আমাদের সমাজে অনেকের ঈমান কিনে নেয় দেওয়ানবাগি। আসতে বলেন কেন? ডর লাগে। ঈমান কিনে নেয় মাইজবান্ডারি, ঈমান কিনে নেয় আট্রসি, চন্দ্রপাড়া। কথা বলেন ঠিক না বেশি? যে কারণে বলতে পারে সব ছাড়তে পারবো, বাজনা ছাড়তে পারবো না। এটাও শিরক। কার কথা তুমি শোনো? কে বলেছে তোমাকে বাজনার কথা? কার কথায় তুমি বাজনাকে? ইবাদত কাকে বলে? ইবাদত বলে শরীয়ত মানাকে। ইবাদত বলে কাকে? শরীয়ত কাকে বলে? এটাই তো হুজুর চিনি না। শরীয়ত আর মারিফত। শরীয়ত কাকে বলে? শরীয়ত বলা হয় মা শারাআহুল্লাহু লিইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যেটা চয়ন করেছেন এটার নাম শরীয়ত। আর ইলতিজামুশ শরিয়া, শরীয়তকে মজবুত ভাবে আঁকড়ে ধরার নাম হইল ইবাদত। আপনারা কেউ কারো উপরে কথা নিয়েন না, কেউ কারো জায়গায় গিয়ে লাগায়েন না। আমি তাফসির করতেছি, তাফসিরের মধ্যে এটা আসবে। আজকের তাফসিরটাই এটা। এমন না আমি কাউকে টার্গেট করে বলতেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। কারোর সাথে আমার কোনো দুশমনী নেই, কেউ আমারে ভুল বুঝবেন না। আমি কোনো ভান্ডারিরেও টার্গেট করতেছি না, কোনো ড্যাগলারেও টার্গেট করতেছি না। আমি শিরিক বুঝাইতেছি। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ যে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। কার ইবাদত করতে বলছেন? সহজ কথা, উবুদু, তোমরা ইবাদত করো। কার করব? রাব্বাকুম, তোমাদের রবের। আমাদের রব কে? আল্লাহ। সবাই বলেন রবের নাম আল্লাহ। রবের নাম পীর। পীর সাহেব কারো রব হইতে পারে? খাজা কারো রব হইতে পারে? গাঞ্জা কারো রব হইতে পারে? বুঝেন, মাজার কারো রব হইতে পারে? মাজারে দান করলে কেউ সুস্থ হতে পারে? মাজারে খিচুড়ি বিলি করলে সমাজের মধ্যে পীর বাবার নামে যদি উরস করে তাহলে মনের বাসনা পূরণ হতে পারে। ভালো করে বুঝবেন, এটা দিলে ঢুকান। শুধু মাজারের শিরিক আমরা দেখি কেন? প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজ্ঞা প্রজা পর্যন্ত বাংলাদেশে শিরিকে জড়ানো। 21শে ফেব্রুয়ারি আসে, শহীদ মিনারের সামনে চলে যায়, স্বাধীনতা দিবস আসে, স্মৃতিসৌধের মধ্যে চলে যায়। শুধু নির্দিষ্ট এক জায়গায় নয়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সরকারি স্কুলগুলোর সামনে বিশাল বড় মাঠ, ওই মাঠের কোনায় দেখবেন 3 মাথা একটা খাড়া করায় থুয়ে দিছে। 2 পাশ দিয়া নিসা, মধ্যে দিয়া উষা। শহীদের স্মৃতি ফলক 3টা পাথর রেখে দিল। আরবের মূর্তি পূজা, হিন্দুদের একটা বানানো দেব দেবীর সামনে হাত নত করে, মাথা নত করে দাঁড়ানো যেমন শিরিক হয়, শহীদ মিনারের মধ্যে ফুল দেওয়ার পরে শ্রদ্ধা জানায়া চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা, এটাও শিরিক হয়। তোমার তাহাজ্জুদের গুল্লি মারি মিয়া, তাহাজ্জুদ নিয়ে আসছো, কিয়ামতের দিন তোমার তাহাজ্জুদ তোমার মাথায় ফিকে দেওয়া হবে। আগে ঈমান বাঁচাও, ঈমান শিখো। ঈমান কাকে বলে? সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে শিরিক। আপনি ড্যাগের শিরিক লইয়া আছেন, ড্যাগের শিরিকের চেয়ে বড় শিরিকে তো আমাদের নেতারা জড়িত, আমাদের প্রশাসন জড়িত, আমাদের প্রধানমন্ত্রী জড়িত, বিরোধী দলের নেত্রী জড়িত। বাংলাদেশের নেতা মানেই মুশরিক। কালচার, সমাজ হয়ে গেছে এমন, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাম রাম্মন রাম রাম। হ্যাঁ, পার্থক্য এতটুকুন আছে, ওনারা যে শিরিক করতেছে বুঝতেছে না, অনেকে বুঝেই না। এজন্য দাওয়াত, যার যার অবস্থান থেকে দাওয়াত বেশি দেওয়া দরকার, তাবলীগ বেশি করা দরকার। ঈমানের দাওয়াত বাড়ান। আজকের সমাজে ঈমানদারের সংখ্যা কমে যাচ্ছে। আজকে ইফতিজিং বলেন,
খুন বলেন, ধর্ষণ বলেন, সব কিছুর মূলে গিয়ে দেখেন মুমিন নাই। ইমানদার কখনো এমন পচা কাজ করতে পারে না। ইমানদার কখনো পচা কাজ করতে পারে না। বেঈমান করে, বেঈমান। ইমান নাই, ইমান নাই। ইমানের দাওয়াত দেন, আরেকজনের দাওয়াত দিলে সে না ফিরলে কমাস কম আপনাকে কেউ বেঈমান বানাইতে পারবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। দাওয়াত দেন, যে চেয়ারম্যানের কাছে দাওয়াত পৌঁছান, মেম্বরের কাছে দাওয়াত পৌঁছান। যার যার অবস্থান থেকে যে যেখানে আছেন, সবার স্তর এক না, সবাই এক জায়গা পর্যন্ত যেতে পারবে না। হ্যাঁ, আমরা গেছিলাম বহুফল এক জামাতে, ওখানে গিয়ে আমারে পাঠিয়েছে হুজুরদের কাছে। হ্যাঁ, হুজুর কিছু ওলামায়ে কেরামের জামাত আছে, ওখানে ওলামায়ে কেরাম সবাই জমা হইতেছে, ওখানে ওই জায়গায় গেছি আমি, আলেমের কাছে গেছি। আর এদিক দিয়ে আমাদের সেক্রেটারি সাহেব উনি গেছিলেন, উনি গেছেন ওই এলাকার এমপি সাহেবের কাছে মনে হয় না, উনি এদিক দিয়ে, যেহেতু এদিকে ওনার একটা অবস্থান নেতৃস্থানীয় পর্যায়ে, উনি গেছেন ওখানে। এমপি সাহেব যথেষ্ট কদর করছেন। এমনি ভাবে আমভাবে গ্রুপ বাগ হয়ে দাওয়াত পৌঁছাইতে হয়, এটা দাওয়াতের তরিকা। এদেরকে ঘৃণা করলে হবে না তো। আপনি ঘৃণা করে তাড়াইয়া দিবেন, ধাক্কা মেরে ফালাইয়া দিবেন, এত বুঝে না শিরিক কাকে বলে। ধাক্কা মারার জিনিস না তো, একে বুকে মিলানোর জিনিস। সন্তানের গায়ে যদি পায়খানা থাকে, বাবা মা এই মা এই সন্তানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় না। পায়খানার মধ্যে সন্তান গড়াগড়ি করতেছে, তার কাপড় নষ্ট, তার শরীর নষ্ট, কেউ তার কাছে যায় না, ছি ছি করে। তো মার কাজ কি? মা এই সন্তানটাকে পরিষ্কার করে। উলামায়ে কেরাম আওয়ামের জন্য মায়ের মানজিলায়। আমরা কথাগুলো বলি, অনেকে মনে করে হয়তো হুজুর খুচা দিয়ে বলতেছে। না না, আপনাকে আপন মনে করে আপনাকে বুঝাচ্ছি। বন্ধু, আপনি ভুলের মধ্যে আছেন, আপনি ভুলে আছেন, আপনি ফিরে আসেন। চোখ একদিন আপনারও বন্ধ হবে। আপনার পিসাব যিনি গদ্দি নিশিন আছেন, জিজ্ঞেস করেন তার বাবা কই, চলে গেছেন। আপনার পীর যখন বাঁচতে পারে নাই, আপনিও বাঁচবেন না। আমাদের নবী যখন বাঁচতে পারে নাই, আমরা বাঁচবো না। যাইতে হবে সবার। কি নিয়ে যাব? আসেন না, ইমানটা কমাস কম নিয়ে যাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন কোনো উপকারে আসবে না সম্পদ, ওই দিন কোনো উপকারে আসবে না সন্তান। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ময়দানে মাহশরে কোনো সম্পদ কাজে আসবে না, ময়দানে মাহশরে কোনো সন্তান কাজে আসবে না। তবে একটা জিনিস কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যার দিলটা নিরাপদ, যার দিলের মধ্যে কোনো কালিমা নাই, যার দিলের মধ্যে খাজার মোহাব্বত নাই, যার দিলের মধ্যে মাজারের মোহাব্বত নাই, যার দিলের মধ্যে পীরের পূজা নাই, যার দিলের মধ্যে আছে আল্লাহ তাআলার ভয়, যার দিলের মধ্যে আছে একমাত্র আল্লাহ তাআলার প্রেম, একমাত্র শরীয়তে মুহাম্মদীর প্রেম, যার দিলটা এমন শিরিক মুক্ত, নিফাক মুক্ত, কুফর মুক্ত, ইরতিদাদ মুক্ত দিল নিয়ে যে ব্যক্তিটা যাবে, আল্লাহ তাআলা এই দিলটা দেখবেন আর বান্দাটাকে জান্নাতের বাদশা বানায় দিবেন। এজন্য ঈমানের প্রচার করেন। আল্লাহ তাআলা এজন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। সুবহানাল্লাহ। ঈমানদাররা ঈমান আনো। ঈমানদারদের তো ঈমান আছে। হ্যাঁ, কেমন যেন ব্যবসায়ীরা ব্যবসা করেন, ঘুমন্ত যারা ঘুমাইতেছেন, ঘুমাইতেই তো আছে, এরা আর কি ঘুমাইব, ঘুমে। আল্লাহ তাআলা বলেন আমানু আমিনু, যারা মুমিন তারা ঈমান আনো। তার মানে ঈমানের মুজাকারা করো। এমন একটা জিনিস, ঈমানটাকে যদি পাহারাদারি না করো, ঈমানকে যদি তুমি যত্ন করে না রাখো, ঈমানের ক্ষেত্রে যদি উদাসীন হও, দেখবা হঠাৎ একদিক দিয়ে ঈমান চলে গেছে। কারো ঈমান দেওয়ানবাগি চুরি করে নিয়ে যাবে, কারো ঈমান চন্দ্রপাড়ার পীর চুরি করে নিয়ে যাবে,
কারো ইমান আট্রাসিওয়ালারা চুরি করে নিয়ে যাবে, কারো ইমান ভান্ডারিওয়ালারা চুরি করে নিয়ে যাবে, কারো ইমান মাজার পূজারীরা চুরি করে নিয়ে যাবে, কারো ইমান দেখবেন ভারতের পার্শ্ববর্তী দেশ ভারতের রামবামের দালালেরা চুরি করে নিয়ে যাবে। হিন্দুয়ানি পূজা, হিন্দুয়ানি রসুমাত আজকে মুসলমানের সমাজে আছে না নাই? আহা, বিবাহ শাদীর মধ্যে কত বেদাত আর কুসংস্কার। এই যে পহেলা বৈশাখ গেছে, বৈশাখ উদযাপন করছে, আরে বাবা রে বাবা, এই যে এক শিখা চিরন্তন আছে না নাই? এগুলো তো সব ইমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিখা চিরন্তন, চিরন্তনের অর্থটা দেখলেই বুঝবেন এটা কত ইমান। আহা, আল্লাহ আমাদের সমাজকে শিরিক মুক্ত সমাজ বানায় দেয়। নামাজির চেয়ে বেশি মুমিন বানানো দরকার। নামাজে কি হবে? নামাজে হবেটা কি যদি ইমানই না থাকে? তাই বলে নামাজ ছেড়ে দিয়েন না। যে খতিব সাহেব বলছে নামাজে কি হইব, আগে দেখি ইমানের থার্মোমিটার দিয়ে ইমান মাইপা লই। নামাজ পড়েন, নামাজ পড়েন, ইমানের দাওয়াত বেশি দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজে ডাক দিতেছেন, দাওয়াত দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত কাকে বলে? ইলতিজামুশ শরিয়া, শরীয়তকে আঁকড়ে ধরা। ইবাদত কাকে বলে? সবাই বলতে হবে, ইবাদত কাকে বলে? শরীয়তকে আঁকড়ে ধরা। শরীয়ত, আমার বাবা এটা করতেন তাই আমি করি, শরীয়ত। আমার দাদাকে দেখেছিলাম এমন করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শরীয়ত না। আমার শ্বশুর আম্মা বলছেন এটা করার জন্য, শাশুড়ি আম্মা বলছেন তোমার একটা মাত্র দেবর, তারে তোমার নিজ হাতে আদর করে খাওয়াইবা, শরীয়ত না এগুলো? বুঝেন। স্বামী বলছে তোমার পর্দা করা লাগবে না, আমার বন্ধুর সামনে তুমি যাও শোপিস হিসাবে। এমন কিছু স্বামী আছে না নাই? নিজের স্ত্রীরে সাজায় গোজায় রাস্তায় নিয়ে যায়, যখন ঘরে থাকে তখন রাখে ফইন্নির মতো, আর যখন বাইরে কেমন যেন উনি শোপিস নিয়ে যাচ্ছেন, এটা শোপিসই তো কয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে অনেক দোকান টোকানে সাজায় রাখে, বিভিন্ন ফুলের দোকান টোকানের মধ্যে থাকে, শোপিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম নিয়ে যায় সাজায়, যে দেখো চেহারাটা কেমন। ছি 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 ছি, নির্লজ্জ স্বামী। গোয়াল থেকে তো সবাই একজন, এত মানুষের মধ্যে মনে হয় একজনও এমন নির্লজ্জ পাওয়া যাবে না, নাকি এমন বেখায় এক দুইটা আছে? এ যারা আছে কইছেন তাদের মধ্যে আসেনি? হ্যাঁ, আমরা ওয়াজ খালি ডাইরে বামে নেই, নিজের মধ্যে নেই না। যতদিন ধরে তাফসির চলে আর যতগুলো শ্রোতা, যদি এই তাফসিরের বয়ানগুলো বিগত 9 বছরে আমরা নিজেরা নিতাম, পুরা গোয়াল থেকে একটা বেগানা নারী থাকতো না। বাহিরের মানুষ এসে পড়তো, আপনি তাফসিরে বসে 5 বছর যাবত বউরে বাজারে ছেড়ে দেয়, আবার গর্ব করে বলে হুজুর আমি তো কেনাকাটা করতে পারি না, আমার জামাটা আমার বেগমই কিনে দিয়েছে। বেডি মুখের ঘরের বেডি মুখে বেটা মানুষ, বেটা পরিচয় দিতে লজ্জাও লাগে না। এসে কয় যে এটা বাচ্চার মা কিনে দিয়েছে, বাচ্চা খুব গর্বের সাথে, মানে এটা খুব গর্ব করে উনি বলতেছেন। অনেকে এখন কুরবানির গরু বিটেন্ডে পাঠায়। কুরবানি, আগে কুরবানির গরুটা অন্তত পুরুষ কিনতো, এখন গরু কিনতেও হাটে মহিলারা যায়। বিভিন্ন হাটে গেলে দেখা যায় যে মহিলা গাড়ির থেকে নামতেছে, হ্যাঁ, সামনে একজন মহিলা, পিছনে তার কেয়ারটেকার আবি যাবি অনেক 4-5 জন আছে। সামনে যিনি দরদাম করতেছেন উনি মহিলা, সানগ্লাস লাগায়, ওরে বাবারে বাবারে, ব্যবসাবি আলাদা। বেডির পাওয়ার কত, গরু কিনতে গেছে, বুঝেন না কত পাওয়ার, কি নাইবো। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, গুনাহমুক্ত সমাজ দান করেন। নিয়ত করেন আপনি আপনার বোনকে পর্দা করাবেন, নিয়ত আছে ইনশাআল্লাহ। আপনি আপনার বেগমকে পর্দা করাবেন, বলবেন বোরকায় চললে আমার ঘর করবা, নয়তো তোমারে ছেড়ে দিব। কোন জায়েজ আছে শরীয়তের জন্য, কেন যৌতুকের জন্য তালাক দিতে পারেন, লজ্জা লাগে না?
ড্রেসিং টেবিল আসলো না কেন, ফার্নিচার আসলো না কেন? আমার বন্ধু বিয়ে করছে, 6 লাখ টাকার ফার্নিচার আসছে। তোমার বাড়ির থেকে যদি আগামী 6 মাসের মধ্যে 1.5 লাখ টাকার ফার্নিচার না আসে, তাহলে কিন্তু এখানে থ্রেট দিতে পারেন, বলতে পারেন না যদি কালকে থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়ো, নামাজ কাজা করো, তাহলে কিন্তু এটা মুখ দিয়ে বাইরে না কেন? যদি আমার হুকুম ছাড়া আমি তোমাকে শরীয়তের খেলাফ কারো সামনে যাইতে দেখি, তাহলে কিন্তু বলতে পারেন না? এখানে বলতে পারেন না কেন? কুরবানির সময় হাদিয়া আসলো না, রমজানের ঈদে হাদিয়া পাইলেন না শ্বশুর বাড়ির থেকে, ওখানে বলতে পারেন। তাহলে কিন্তু মুমিন দাবি করেন, চিন্তা করে দেখেন ঈমান কার কতটুকু আছে। আমি আমারটা চিন্তা করি, আপনারা আপনারটা চিন্তা করেন। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুমিন বানান, বলেন আমিন। এই খাঁটি মুমিন হওয়ার জন্য আল্লাহ ডাক দিতেছেন, ইয়া আইয়ুহান নাস, সুবহানাল্লাহ বলেন। হে মানব সম্প্রদায়, এতদিন ভুল করছো, সমস্যা নাই, বুঝো নাই তুমি মুনাফিক, বুঝো নাই তুমি কাফের, বুঝো নাই তুমি মুশরিক। আজকে জানছো এটা শিরিক, আজকে জেনেছো এটা কুফুর, আজকে জেনেছো এটা নিফাক। সব ছেড়ে দাও, উবুদু রাব্বাকুম, তোমার রবের গোলামের মধ্যে লেগে যাও। রবই তো চিনি না, রবকে আল্লাহ তাআলা রবের পরিচয় দেয়, আল্লাযী খলাকাকুম। রবের 1 নম্বর পরিচয় হলো তিনি তোমার স্রষ্টা। খালেক কে? সবাই বলেন খালেক কে? না না, খালেক আল্লাহ হইলে আবার ফজর পড়েন না কেন? খালেক আল্লাহ হলে ফজর পড়েন না কেন? মুখে তো বলতেছি আল্লাহ। খালেক যদি আল্লাহ হয়, আমার খালেক আমাকে ডাকে, আমার খালেক আমাকে ফজরে ডাকে, খালেক ডাকে। প্রধানমন্ত্রী এসে যদি একটা বাড়ি বানায় দিয়ে যায় আর বলে, এই অন্তত 40 দিন জয় বাংলার স্লোগান দিতে হইবে, প্রতিদিন 1 ঘন্টা করে। লোক না থাকলেও তো রেল লাইনে গিয়া জয় বাংলা, জয় বঙ্গবন্ধু একা একাই কতক্ষণ চিল্লাইবেন, কারণ 5 কাঠার প্লট পাইছেন তো। দেখেন না পদ পদবি পায়া এক একজনে কেমনে প্রশংসা করে। পদ পদবি মুখের ফুল জুড়ি, বয়ানের আগে পরে 1 মিনিটের 1.5 মিনিটের কথার মধ্যে বঙ্গবন্ধুর নাম আওয়ামী লীগ যদি হয় 33 বার, আর বিএনপি যদি হয় 5 মিনিটের বয়ান করলে কমপক্ষে 50 বার তারেক জিয়া আর বেগম জিয়া। বেগম জিয়ার নাম এখন কম, তারেকের নাম বেশি, কারণ ভবিষ্যতের নেতৃত্ব। বেগম জিয়া তো যায় 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 যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বেগম জিয়ারে চিনলা, তারেক জিয়ারে চিনলা, বঙ্গবন্ধুকে চিনলা, বঙ্গবন্ধু কন্যাকে চিনলা, এরশাদ চাচারে চিনলা, রব চিনলা না? কপাল পোড়া, রব চিনতে পারলা না তোমার জন্মের আগের থেকে। আরে তোমার নেতা তো দেয় তোমারে এখন, তাও তোমার থেকে নিয়ে তোমাকে দেয়। 100 টাকা নেয়, 5 টাকা দেয়। আরো আসতে বলেন ঠিক। ভুল বললে আমারে বলবেন, আমি শুধরাই নিব, কোনো সমস্যা নাই, আমি মানুষ। রাজনীতি যে করে নেতাদের পয়সায় করে নাকি কর্মীদের পয়সায় করে? কর্মীদের পয়সায় নেতৃত্ব চলে। প্রতিটা দল সংগঠনের পয়সায়, সাংগঠনিক দলের কর্মীদের পয়সায় চলে। এজন্য তো অনেকে বাবারে বাবা 15 বছর ক্ষমতার বাইরে, তারপরেও বিএনপির এত ইনকাম। একবার কোন পত্রিকায় যেন আসছিল নির্বাচনের আগ দিয়ে না কখন, যে যখন হিসাব হয় কর্মীরা দলকে উজ্জীবিত রাখে, নিজের জান নিজের মাল দিয়ে। তুমি দল চালাইতে পারো, নেতাকে চালাইতে পারো, নেতা তোমারটা নিয়ে বিদেশে বাড়ি করে আর তোমারে 5 টাকা দেয়, তুমি 1 বিড়ি টান দিয়ে খুশি। তুমি 1 বিড়ি টান দিয়ে খুশি, আর নেতা ওই দিক দিয়ে সব লয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ পাক রব্বুল আলামিন নেন না কিছুই, দেন সব। তিনি আমার রব, সুবহানাল্লাহ। কিছু চান না, কিছুই চান নাই আমার কাছে। কোনোদিন বলেন নাই বান্দা চোখটা তো আমি দিলাম, একটা চোখের 1 ঘন্টা তাকানোর বিনিময়ে দিয়ে দাও। পুরাটা তো পারবা না, 1 ঘন্টা দেখার জন্য, দেখার এটার কিছু বিনিময় আমাকে দাও।
বলছেন কাউকে? স্বপ্নে মনে হয় মাঝে মাঝে চায়, হ্যাঁ, বাস্তবে চায় না, স্বপ্নে চায়। চিনেন? উনি দেওয়া শুরু করছেন কখন? যখন আমি আসি নাই তখন, আমার অস্তিত্ব নাই তখন, আমি মায়ের গর্ভে আসি নাই, মায়ের বাচ্চা দানিতে নাই, বাবার সলবের মধ্যেও নাই, আমি কোথায় আছি আমিও জানি না, আমি আছি আল্লাহ তাআলার ইলমের মধ্যে। সুবহানাল্লাহ। তকসিম কিয়া হর चीज को कारूज अज़ल ने, तकसीम किया हर चीज को कारूज अज़ल ने, जिस चीज को जिस चीज पर काबिल नजर आया, बुलबुल को दिया नाला वो परवाना को जलना। बुल की आवाज করে এটা, এসিটা আওয়াজ করতেছে, আবার ফুটে যায়নি, দেখেন এটা বন্ধ করে দেন, সোজা বরাবর আছে আমার। হ্যাঁ, बुलबुल को दिया नाला ऊपर वाना को जलना, गम हमको दिया ऐसा जो मुश्किल नजर आया। এদিকে থাকেন, এদিকে ফুটতো না, ডরায় না। সব আল্লাহ তাআলা। আমি যখন আল্লাহর ইলমে, আমি কই, আমার বাবাও জানে না আমি কি, আমি আমার সম্পর্কে, মা জানে, কেউ জানে না, তখন আল্লাহ তাআলা আমাকে দেওয়া শুরু করছে। আমার অস্তিত্ব খাবারের মধ্যে, খাবার থেকে বাবার সুলবের মধ্যে, বাবার থেকে বাবার ঔরস থেকে মায়ের বাচ্চাদানির মধ্যে। সুবহানাল্লাহ। আমাকে দিচ্ছেন, তখন থেকে আমাকে দিতেছেন। মায়ের পেটে 6 মাস পর্যন্ত আমার নড়াচড়া নাই, কিচ্ছু নাই, আমাকে আল্লাহ দিতেছেন। আমার রূহ চলে আসছে, এখন আমার খাবার দরকার, কেউ আমাকে খাবার দিতে পারে না, এমন এক জায়গায় আছি, অক্সিজেন যাওয়ার কোনো কায়দা নাই, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি অক্সিজেন দিয়ে ওখানে আমার খাবারের ব্যবস্থাও করছে। ওই বান্দা, খাবারের ব্যবস্থা করছি কি জানোস? মায়ের এই যে বাচ্চা যখন থাকে তখন মহিলাদের মেন্স বন্ধ থাকে, ঋতুস্রাব হয় না। বাচ্চা পেটে আসলে এই বাচ্চা দানির সাথে, বাচ্চার নাভির সাথে মায়ের ঋতুস্রাবের একটা কানেকশন করায়া আল্লাহ পাক রবে, যে এই জন্য কয় নারী কাইটে বাইর হইছে, গ্রামে গঞ্জে কয় না নারী কাইটে বাইর হইছে, এটার মতলব এটা, নাভির সাথে একটা কানেকশন, ওটার মাধ্যমে মার মেন্সের রক্ত আমার খাদ্য বানাইছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু খাবার খায় নাভি দিয়েই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাভি দিয়ে খান না? বুঝেন কি দিয়ে খায়? যারা কয় না এরা কি দিয়ে খায়? হ্যাঁ, কিচ্ছা মনে হয়েছে। হ্যাঁ, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যাইতেছেন এক জায়গায়, এক স্টেশনের মধ্যে উনি বসছেন। এমন হুজুরদারে বালো খাইতে টাইতে দেখলে তো অনেকের মাথা ব্যথা হয়, হুজুরদেরকে বালো পড়তে দেখলে। হুজুরদার ঘরে যদি মুরগি, আমি যখন ওই যে বাইতুস সালাম মাদ্রাসার মুহতামিম মিরপুরে আমার আব্বু, তো আব্বু সাপ্তাহিক বাজার করেন, আব্বুর বাজারের হাত অনেক বড়। আমারে মাঝে মাঝে কয় ছোট লোকের বাচ্চা, আমারে কয় ছোট লোকের বাচ্চা, তোরে দেখে তো মানুষে মনে করবো তোর বাপ ফকির। আমি বাজার করি না, তুই খাস না? ঘরের মধ্যে ফ্রিজ 2টা ভর্তি থাকে গোস্ত দিয়ে, 20 কেজি 15 কেজির কমে কখনো গোস্ত কিনে না। মুরগি কিনলে 16টা 32টা 24টা এইভাবে করে, মানে বাজারের হাত অনেক বড় আব্বুর। করে আমি খাই না, এটা নিয়ে মাঝে মাঝে রাগ করে, তোরে দেখলে মানুষে কইব হুজুর বোধ ফইননি, এই হুজুরের ঘরে কোনো খাওয়ার নাই। এবার তো বাজার করেন, একদিন আমি বাজার উঠাইতেছি শুক্রবারে, আব্বু নিচের থেকে, আমি আর মাদ্রাসার 2টা ছাত্র, এটা নিয়ে যখন উঠাইতেছি বাড়ির মালিক দেখছে, দেখে কয় কি হুজুরের বাসার কি হাদিয়া আইছে নাকি? মানে হে চিন্তা করছে খতিব সাহেব আমরা মসজিদের, এই হুজুর এত বড় বস্তার বাজার করে কেমনে? নজর কোথায় চিন্তা করেন? মানে মৌলবী হইলে এক খয়রাতি, মানে মানুষের যেখানে এই যে অনেক
যারা সমাজের একটু নিজেদেরকে প্রতিষ্ঠিত মনে করে, আদর্শ পরিবার মনে করে, যারা নিজেদেরকে আদর্শ কিনা এটা আগে, হ্যাঁ মানে কুত্তা বিলাই পালে এরকম আদর্শ আছে না কিছু মডার্ন ফ্যামিলি, তারা বাচ্চাদেরকে কোরআন শিখাইতে চায় না, কারণ কোরআন তো এটা ফকিররা শিখবে। স্মার্ট বাচ্চা ইংরেজি শিখাবে, ইংলিশ ভার্সন আগাগোড়া পুরাটাই ইংলিশ, এজন্য বাচ্চাও ইংরেজির এমন চরিত্র গঠন করে, পরে জুতা দিয়ে বাপরে পিটায়। তুমি বানাইছো তো ইংরেজি ভার্সন, এটার নামও ইংরেজি ভার্সন। বিসমিল্লাহ। কথা তিতা লাগতে পারে, বাকি এটা বাস্তব। কোরআন পড়ে দেওয়া না কখনো বাবাকে বের করে না। কোরআন যার ভিতরে আছে এমন ব্যক্তি কখনো ওয়ারিসের সম্পদ ভাগ করার জন্য বাবার লাশ দাফন করতে বিলম্ব করে না। এটা হোক ছেলে হোক মেয়ে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ফখরে বাঙ্গাল সাহেব খাইতেছেন, উনি খাইছেন চারটে চুইটে খাইতেছেন, একেবারে হাড্ডিগুলো কামড়াইয়া চুইসা যতটুকু খাওয়া লাগে খাইতেছেন, যেটি ফালানোর ফালাইতেছেন। তো হুজুরে জিজ্ঞেস করে, হুজুর আপনাদের দেশের কুত্তা কি খায়? বুঝেন নাই? মানে ওনার উদ্দেশ্য হলো হুজুর বলবে কুকুর হাড্ডি খায়, মানে হুজুরে কুত্তা বানানো। পাশে হিন্দু পণ্ডিতজি, উনি বসে চা খাইতেছেন, উনি বসে চা খাচ্ছেন, চা হাতে নিয়ে জিজ্ঞেস করে, হুজুর আপনাদের দেশের কুত্তা কি খায়? হুজুর কয়, আমরা দেশের কুত্তা চা খায়। মানে বানাইতে লইল হুজুর রে কুকুর, এখন কুকুর হইল কে? বুঝেননি? অনেকদিন আগে এক কিচ্ছা পড়ছিলাম, হযরত সিদ্দিক, যারা আলেম হয় তাদেরকে আল্লাহ তাআলা কিছু বাসীরত দেন, দূরদর্শিতা দেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক লোক গেছেন, কাজী সানাউল্লাহ পানিপতি আলাইহির রাহমা, তাফসিরে মাযহারির যিনি লেখক, মালাবুদ্দার লেখক কাজী সানাউল্লাহ পানিপতি, উনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বায়াত ছিলেন। শাহ সাহেব যখন ওনার ইন্তেকাল হয়ে গেল, ওনার ছেলে শাহ আব্দুল আজিজ সাহেব মসনদে বসছেন, বয়স মাত্র 17 বছর। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বয়স কত? 17 বছর বয়সে উনি শায়েখ পীর, ভারতবর্ষের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মসনদের মধ্যে বসছেন। রাস্তায় যাইতেছেন, মহিষের গাড়ি ছিল, মহিষের চালক কাজী সানাউল্লাহ পানিপতিকে জিজ্ঞেস করে, যেমন আমরা অনেক সময় গাড়িতে উঠলে যদি দেখে ড্রাইভার বুঝে হুজুর মুফতি সাহেব, অনেক সময় গাড়িতে বসে প্রশ্নের উত্তর দেয়, হুজুর আমার একটা প্রশ্ন ছিল, এমন বলে না অনেক সময়? এরকম উনি বলতেছে, হুজুর আমার একটা প্রশ্ন ছিল, যখন বুঝছে মৌলানা সাহেবরে নিয়ে যাইতেছে, হুজুর কয় কি প্রশ্ন? কোন তো আল্লাহ মুসলমান না হিন্দু? হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমার প্রশ্ন তো ঠিক আছে, বাকি আমি তো ছোট মোটো আলেম, আমি যাইতেছি আমার শায়েখ মারা গেছেন, ওনার তাজিয়াতের জন্য, শোক প্রকাশ করার জন্য, ওনার সন্তানদেরকে সমবেদনা প্রকাশ করার জন্য, তাজিয়া মানে সমবেদনা জানানোর জন্য আমি যাচ্ছি। তো ওখানে আমার শায়েখের ছেলে, বয়স যদিও 17, অনেক বড় আলেম, অনেক বড় মুফতি, অনেক বড় মুহাদ্দিস, তোমার প্রশ্নটা আমার শায়েখের ছেলের কাছে করো। আমার তো যত কিছুই উস্তাদের ছেলে, আমি তো জিজ্ঞেস করতে পারবো না, তুমি জিজ্ঞেস করলে আমি উত্তরটার সাথে জেনে নিলাম। ভালো পরামর্শ। ওখানে গেছেন, যাওয়ার পরে মহিষের চালক শাহ সাহেবের কাছে গিয়ে, আপনার শায়েখের ছেলে কোনটা? ওই যে মসনদে বসে রয়েছেন চেয়ারের মধ্যে, হ্যাঁ উনি, এই ছেলেটাই আমার শায়েখের ছেলে। গেছেন, হুজুর আমার একটা প্রশ্ন ছিল। শাহ সাহেব বলেন যে, বলেন। হুজুর আল্লাহ হিন্দু না মুসলমান? হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, আল্লাহ মুসলমান। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। লোকটা বলে, হুজুর দলিল কি? এমন হচ্ছে কইব আল্লাহর কোনো ধর্ম নাই, তাহলে হ্যাঁ কইব যে আমারও কোনো ধর্ম নাই। সে সাফ উত্তর দেন, আল্লাহ মুসলমান। কই দলিল কি? কই শোনো, আল্লাহ মুসলমান যে এটার দলিল হইল আল্লাহ তাআলা গরু খাওয়া হালাল করছেন। আল্লাহ যদি তোর মতো হিন্দুই হইতো, তাহলে তো হিন্দুর দেবতা হইল গরু, মা। বুঝেন নাই? ওইটার সম্মান, ওইটা অন্তত মুসলমানের জন্য প্রয়োজনে কুত্তা হালাল করতো, কিন্তু গরু হালাল করতো না। তো এর দ্বারা আল্লাহ যখন গরু খাওয়া হালাল করছেন, তাহলে বোঝা যায় আল্লাহ কি মুসলমানের পক্ষে আছে। এরকম বাসীরত, এগুলোকে বলে বাসীরত।
সিদ্দিক আহমদ সাহেব আমাদের খতিবে বাঙ্গাল ছিলেন, বাংলাদেশের খতিবে বাঙ্গাল। এখন তো খতিবে বাঙ্গাল টাঙ্গাল অনেক আছে। ওই সময় সিদ্দিক আহমদ সাহেব ওনারা ছিলেন জাতি খতিবে বাঙ্গাল। আর এখন তো আগের যারা লকব হয়েছে ওই লকব সব চুরি করে যার লগে মন চায় তারে লাগাই দেয়। খতিবে বাঙ্গাল হজরত সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ অনেক বড় আলেম। স্টেশনে রেল দিয়ে যাইতেছেন, ফার্স্ট ক্লাসে উঠছেন। ট্রেনের ফার্স্ট ক্লাসে উঠা এটা ওই সময় মানে খুব অভিজাত লোকেরাই উঠতো, মুরব্বীদের কাছে শুনছি। ফার্স্ট ক্লাস এটা মানে লোকেরা। এখন এক ঠাকুর সাহেব দেখা, ঠাকুর মশাই দেখা মানে খালি জ্বলতেছে, মোল্লায় ফার্স্ট ক্লাসে কেমনে উঠলো, মোল্লায় ফার্স্ট ক্লাসে কেমনে উঠলো। মোল্লায় তো লোকাল গাড়ি দিয়ে চলবে, মোল্লায় গাড়ি কিনে কি দিয়ে, মোল্লা এক বাড়ি করে কি দিয়ে, যেমন জ্বলে না এরকম হিন্দু জ্বলতেছে শুধু। জ্বলে জ্বলে জিজ্ঞেস করে, আচ্ছা মৌলভী সাহেব আপনারা তো বলেন আপনাদের নবী নাকি সবকিছুর দোয়া শিখাইয়া গেছে, বায়ু ছাড়ার কোনো দোয়া কি আপনাদের নবী শিখাইয়া গেছে? সব কাজের তো দোয়া আছে। সিদ্দিক আহমদ সাহেব বলেন, হ্যাঁ ভাই আমাদের নবী বায়ু ছাড়ারও দোয়া শিখাইছেন। কয় দোয়াটা কি? সুবহানাল্লাহ কইবেন না? উপস্থিত হাজরে জবাবি হযরত সিদ্দিক আহমদ সাহেব বলেন, বায়ু ছাড়ার দোয়া হইল হরে কৃষ্ণ হরে রাম রাধে, হিন্দুরা জন্ম নিল মুসলমানের পাদে। এটা কিসের দোয়া? বায়ু ছাড়ার দোয়া। এটা বাচ্চাদেরকে উপহার দিলাম, অনেক বাচ্চারা বসে, হ্যাঁ তোমরা এই বায়ু ছাড়ার দোয়া মুখস্থ করে বাড়িতে রয়ে যাইবা। হ্যাঁ কোন হিন্দু যদি কোনোদিন এরকম টিটকারি করে তো বলবা যে হ্যাঁ আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন খতিব সাহেব হুজুর, হ্যাঁ হরে কৃষ্ণ হরে রাম রাধে। বুঝছেন নি? তো হাজির জবাবি উপস্থিত কালাম এটা একটা বড় ইয়া। এমন সিদ্দিক আহমদ ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবরে উনি বাম হাতে চা খাইতেছেন, বাম হাতে কি করতেছেন? চা খাইতেছে। তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, ভাই আপনি চাটা ডান হাতে খান, চাটা ডান। হ্যাঁ হুজুর আপনারা বেশি বুঝেন, হাত তো এটাও আল্লাহ দিছে এটাও আল্লাহ দিছে, দুটোটাই তো আল্লাহর দেওয়া, ডান হাতে খাইতে হবে বাম হাতে খাইলে কি সমস্যা? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব, মুখও তো আল্লাহ দুইটা দিছে, উপরের ডাব আল্লাহ দিছে নিজের ডাব আল্লাহ দিছে, তো উবুত হিন্দা ডালেন কি সমস্যা? এই যে অনেকে কয় নাই কি দিয়ে খায়, এই জন্য মনে হইলো যে হেরাবান কি দিয়ে খায় আল্লাহ জানে। মানুষ কি দিয়ে খায় বলেন, জোরে বলেন? মুখ দিয়ে খায়। বুঝছেন নি? মুখে খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই দেখো মুখ খাওয়ার জন্য, কিন্তু মায়ের পেটে তোমাকে মুখ দিয়া খাওয়াইলাম না, নাভি দিয়া তোমার খাবার তোমার পেটের মধ্যে নিলাম। এখানে একটা সবক আছে, কেন জানো? এই মুখের ভিতরে আছে তোমার জিহ্বা, এই মুখের মাধ্যমে তুমি মায়ের পেটের থেকে যখন বের হইবা আমি আল্লাহ নামের তসবিহ জপবা, আমি আল্লাহর নামটা পাক। আর মায়ের বাচ্চাদানির থেকে, মায়ের রেহেম থেকে যে হায়েজ যে মেন্সের রক্ত আসে ওই রক্তটা নাপাক, তোমার জবানে ওই রক্ত লাগায়া আমি আল্লাহর নাম জপার জন্য জবানটাকে আমি নাপাক করতে পারি না, বরং আল্লাহর নাম যেমন পাক তোমার জবানটাকে পাক রাখার জন্য মুখে না খাওয়ায়া আমি নাভির মাধ্যমে মায়ের পেটে তোমাকে খাবার দিলাম। এই জবান আমি আল্লাহ পাক রাখছি, যে জবান মায়ের পেটের মধ্যে নাপাক হইতে দেই নাই। খবরদার এই জবানে যেন কোনো পীরের নাম উচ্চারণ না হয়, এই জবানে যেন কোনো মাজার পূজার নাম উচ্চারণ না হয়, এই জবানের দ্বারা যেন কোনো শিরিক বিদআতের পক্ষে দালালি করা না হয়। এই জবান যদি ব্যবহার করতে হয় একমাত্র তাওহীদ আর ইলায়ে কালিমাতুল্লাহর জন্যই যেন ব্যবহার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বলেন